তো ভিডিওর শুরুতে আমি এক ভাইয়ের কমেন্টসের রিপ্লাই দিতে চাই। তো অনেকেই কমেন্টস করেন যে মাসকাট থেকে ঢাকায় 60 কেজি বা 70 কেজি লাগেজ নিলে সেক্ষেত্রে কেমন খরচ আসতে পারে। তো তাদের জন্য আমি বলি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা সর্বোচ্চ ব্যাগেজ নিতে পারবেন। ইকোনমি ক্লাসে আপনারা সর্বোচ্চ 45 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন, যেটাতে আপনারা হ্যান্ড লাগেজ নিতে পারবেন 7 কেজি। আর বিজনেস ক্লাসের ক্ষেত্রে আপনারা 55 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর হ্যান্ড লাগেজ নিতে পারবেন 10 কেজির। তো এখন যাদের 60 কেজি বা 70 কেজির সেকেন্ড লাগেজ নিতে হবে তাদের ক্ষেত্রে সলিউশন হলো আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে এক্সট্রা লাগেজ চার্জ আছে সেটা সম্পর্কে একটু ধারণা রাখবেন। তো মাসকাট থেকে বাংলাদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে লাগেজ চার্জ আছে সেটা হলো প্রতি কেজিতে 6 ওমানি রিয়াল খরচ হবে। অর্থাৎ ওমান থেকে বাংলাদেশে আপনারা যদি অতিরিক্ত লাগেজ নেন সেক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রতি কেজিতে 6 ওমানি রিয়াল করে খরচ হবে। তো সেক্ষেত্রে আপনারা নিজেরা একটু চেক করে নিতে পারেন। যদিও আমি বিমান ভাড়াটা আপনাদের দেখিয়ে দিই, আপনারা লাগেজ যদি কম বেশি হয় সেক্ষেত্রে অতিরিক্ত যে খরচটা আসবে সেটা একটু যোগ করে নেবেন। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি মাসকাট থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো আগস্ট মাসের। তো আমি আপনাদের বরাবরের মতো 4টা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, সালাম এয়ার এবং ওমান এয়ার। তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি। তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা দিব। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের 1 তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল নেই। 2 তারিখ আছে 33,012 টাকা, এরপর 3 তারিখ আছে 26,615 টাকা, 4 তারিখে শিডিউল নেই, 5 তারিখ আছে 26,615 টাকা, 6 তারিখ আছে 29,814 টাকা, এরপর 7 তারিখ শিডিউল নেই, 8 তারিখেও শিডিউল নেই, 9 তারিখ আছে 26,615 টাকা, 10 তারিখ আছে 26,615 টাকা, 11 তারিখ শিডিউল নেই, এরপর 12 তারিখ আছে 26,615 টাকা, 13 তারিখেও সেম ভাড়া, 14-15 শিডিউল নেই, 16 তারিখ আছে 26,615 টাকা, এরপর 27 তারিখেও সেম ভাড়া, 28 তারিখ শিডিউল নেই, 29-30 একই ভাড়া 26,615 টাকা, এরপর 21-22 ফ্লাইট নেই, 23 তারিখ আছে 26,615 টাকা, 24 তারিখ আছে 26,615 টাকা, 25 তারিখ শিডিউল নেই, এরপর 26-27 সেম ভাড়া, 28-29 শিডিউল নেই, 30 তারিখেও একই ভাড়া 26,615 টাকা, 31 তারিখেও সেম ভাড়া। তো আমরা মোটামুটি পুরো মাস একই ভাড়া দেখতে পেলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টে। এখানে 2 তারিখের ভাড়া 33,000 আর 6 তারিখ আছে 29,000, বাকি ডেটগুলোতে 26,000 টাকা ভাড়া আছে, 26,615 টাকা। তো আরেকটি বিষয়, ফাইনালি টিকিট করলে এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে। তো যাই হোক, আমি যদি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখিয়ে দিই। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুপুর 3টা 15-তে মাসকাট এয়ারপোর্ট থেকে ছেড়ে আসবে। এটা সরাসরি আসবে, সময় লাগবে 4 ঘন্টা 45 মিনিট। আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি, এটা আসবে দুপুর 2টা 10 মিনিটে। এটা সিলেটে ট্রানজিট হয়ে আসবে, সময় লাগবে 6 ঘন্টা 45 মিনিট। আমরা যদি আরেকটা ডেটে দেখি, এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে আসবে। এটা দুপুর 2টা 5 মিনিটে মাসকাট থেকে ছেড়ে আসবে। এটা সময় লাগবে 6 ঘন্টা 45 মিনিট। তো যাই হোক, এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়। আমরা যদি এই ব্যাগেজ দেখি, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আমরা যদি চেক ইন লাগেজ দেখি, তো চেক ইন লাগেজের ক্ষেত্রে আপনারা মাসকাট থেকে ঢাকায় ইকোনমি ক্লাসে 45 কেজির চেক ইন লাগেজ নিতে পারবেন। আর ইনফ্যান্টের ক্ষেত্রে 10 কেজির চেক ইন লাগেজ নিতে পারবেন। বিজনেস ক্লাসে আছে 55 কেজি। তো যাই হোক, এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া, ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা। তো আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি, তো ইউএস বাংলা এয়ারলাইন্সে আগস্টের 1 তারিখ ভাড়া আছে 28,535 টাকা, এরপর 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ একই ভাড়া 28,535 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 তারিখ থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত একই ভাড়া 28,535 টাকা, 8 তারিখ আছে 40,691 টাকা, 9 তারিখ আছে 28,535 টাকা, 10 তারিখ আছে 34,933 টাকা, 11 তারিখ আছে 29,175 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে 12 তারিখ আছে 29,175 টাকা, 13 তারিখ আছে 34,933 টাকা, 14 তারিখ আছে 29,175 টাকা, 15 তারিখ আছে 40,691 টাকা, 16 তারিখ আছে 29,175 টাকা, 17 তারিখ আছে 40,691 টাকা, 18 তারিখ আছে 29,175 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি,
19 তারিখ আছে 29,175 টাকা, 20 তারিখ আছে 40,691 টাকা, 21 তারিখ আছে 29,175 টাকা, 22 তারিখ আছে 34,933 টাকা, 23 তারিখ আছে 25,336 টাকা, 24 তারিখ আছে 34,933 টাকা, 25 তারিখ আছে 29,175 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, 26 তারিখ আছে 29,175 টাকা, 27 তারিখ আছে 34,933 টাকা, 28 তারিখ আছে 29,175 টাকা, 29 তারিখ আছে 34,933 টাকা, 30 তারিখ আছে 29,175 টাকা, 31 তারিখ আছে 34,933 টাকা। তো আমি শর্টকাটে ভাড়াগুলো দেখাচ্ছি, যার কারণে একটু দ্রুতই ভাড়াগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমরা যদি মাসকাট থেকে ঢাকায় ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাত 2টায় মাসকাট থেকে ছেড়ে আসবে। এটা আমরা চট্টগ্রামে ট্রানজিট দেখতে পাচ্ছি, সময় লাগবে 6 ঘন্টা 30 মিনিট। আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি, এটা সরাসরি আসবে, রাত 2টায় আসবে মাসকাট থেকে, আর সময় লাগবে 4 ঘন্টা 45 মিনিট। আমরা যদি আরেকটা ডেটে দেখি, এটাও চট্টগ্রামে ট্রানজিট হয়ে আসবে। তো যাই হোক, এটা ছিল ফ্লাইটের সময়। আমরা যদি ব্যাগেজ দেখি, 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর আমরা যদি চেক ইন লাগেজ দেখি, মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো মাসকাট থেকে ঢাকায় আপনারা 40 কেজি চেক ইন লাগেজ নিতে পারবেন। তো এটি ছিল ইউএস বাংলার বিমান ভাড়া, ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা। তো আমরা যদি এখন সালাম এয়ারের ভাড়াগুলো দেখি, তো সালাম এয়ার এবং ওমান এয়ার এই দুইটা বিমানের ভাড়া আমি ওমানি রিয়ালে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, আগস্টের 1 তারিখে সালাম এয়ারে যে ভাড়া আছে তা হলো 65.99 ওমানি রিয়াল। এরপর 2 তারিখ 3 তারিখ সেম ভাড়া 65.99 ওমানি রিয়াল। 4 তারিখ আছে 85.99 ওমানি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 57.99 ওমানি রিয়াল, 6 তারিখ আছে 85.99 ওমানি রিয়াল। এরপর 7 তারিখ 8 তারিখ 9 তারিখ একই ভাড়া 57.99 ওমানি রিয়াল। 10 তারিখ আছে 65.99 ওমানি রিয়াল। এরপর 11 তারিখ আছে 57.99 ওমানি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, তো আমি মাসকাট থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি। আগস্ট মাসের 12 তারিখ আছে 65.99 ওমানি রিয়াল, 13 তারিখ আছে 75.99 ওমানি রিয়াল। এরপর 14 তারিখ আছে 57.99 ওমানি রিয়াল, 15 তারিখ আছে 65.99 ওমানি রিয়াল। এরপর 16 তারিখ আছে 57.99 ওমানি রিয়াল, 17 তারিখেও সেম ভাড়া, 18 তারিখ আছে 65.99 ওমানি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, 19 তারিখ 20 তারিখ একই ভাড়া 65.99 ওমানি রিয়াল। 21 তারিখ আছে 57.99 ওমানি রিয়াল। এরপর 22 তারিখেও সেম ভাড়া। 23 তারিখ আছে 75.99 ওমানি রিয়াল। 24 তারিখ আছে 57.99 ওমানি রিয়াল। 25 তারিখ আছে 65.99 ওমানি রিয়াল। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 65.99 ওমানি রিয়াল, 27 তারিখেও সেম ভাড়া, 28 তারিখ আছে 57.99 ওমানি রিয়াল। এরপর 29 30 একই ভাড়া 65.99 ওমানি রিয়াল। 31 তারিখ আছে 57.99 ওমানি রিয়াল। তো এটা ছিল সালাম এয়ারের ভাড়া মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টের আগস্ট মাসের। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাত 10টা 10 মিনিটে মাসকাট থেকে ছেড়ে আসবে। এটা সরাসরি আসবে, সময় লাগবে 4 ঘন্টা 40 মিনিট। আমরা যদি সালাম এয়ারের ব্যাগেজগুলো দেখি, তো আপনারা লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 5 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। সেভার ক্লাসেও সেম, কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 5 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। ভ্যালু ক্লাসে 20 কেজির চেক ইন লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর ফ্লেক্সি ক্লাসে 30 কেজি চেক ইন লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল সালাম এয়ারের বিমান ভাড়া, ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা। তো আমরা যদি এখন ওমান এয়ারের ভাড়াগুলো দেখি, তো ওমান এয়ারে আগস্টের 1 তারিখ ফ্লাইট নেই, 2 তারিখ আছে 61.200 ওমানি রিয়াল, 3 তারিখ ফ্লাইট নেই, 4 তারিখ আছে 61.200 ওমানি রিয়াল, 5 তারিখেও সেম ভাড়া 61.200 ওমানি রিয়াল। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, 6 তারিখ ফ্লাইট নেই, 7 তারিখ আছে 61.200 ওমানি রিয়াল, 8 তারিখ ফ্লাইট নেই, 9 তারিখেও সেম ভাড়া, 10 তারিখ ফ্লাইট নেই, 11 তারিখ আছে 61.200 ওমানি রিয়াল, 12 তারিখেও সেম ভাড়া। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, তো আমি মাসকাট থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি। 13 তারিখ ফ্লাইট নেই, 14 তারিখ আছে 61.200 ওমানি রিয়াল, 15 তারিখ ফ্লাইট নেই, 16 তারিখ আছে 61.200 ওমানি রিয়াল, 17 তারিখ ফ্লাইট নেই, 18 তারিখ আছে 61.200 ওমানি রিয়াল, 19 তারিখ আছে 61.200 ওমানি রিয়াল। আমরা কিন্তু পুরো মাস মোটামুটি একই ভাড়া দেখতে পাচ্ছি ওমান এয়ারে। 20 তারিখ ফ্লাইট নেই, 21 তারিখেও সেম ভাড়া, 22 তারিখ ফ্লাইট নেই, 23 তারিখেও সেম ভাড়া, 24 তারিখ ফ্লাইট নেই, 25 26 সেম ভাড়া 61.200 ওমানি রিয়াল।
আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে 27 তারিখ ফ্লাইট নেই, 28 তারিখ আছে 61.200 ওমানি রিয়াল, 29 তারিখ ফ্লাইট নেই, 30 তারিখ আছে 61.200 ওমানি রিয়াল, 31 তারিখ ফ্লাইট নেই। তো এটা ছিল ওমান এয়ারের বিমান ভাড়া মাস্কাট থেকে ঢাকা এয়ারপোর্টের আগস্ট মাসের। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টা 20 মিনিটে মাস্কাট থেকে ছেড়ে আসবে। এটা সরাসরি আসবে, সময় লাগবে 4 ঘন্টা 45 মিনিট। আমরা যদি ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি সুপার সেভার ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 7 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এরপর ইকোনমি কমফোর্টে 20 কেজির চেক ইন লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এরপর ইকোনমি ফ্ল্যাক্সে 30 কেজি চেক ইন লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো এটি ছিল ওমান এয়ারের বিমান ভাড়া, ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা। তো আমি আপনাদের 4টা এয়ারলাইন্সের ভাড়া দেখালাম, আপনাদের সুবিধা মতো যে কোনো বিমানেই টিকিট করতে পারেন। তো আমি শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে ধারণা দিলাম। তো ফাইনালি টিকিট করার সময় এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে। তো এই ছিল আজকে টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।